যাচ্ছি আজকে ঈদের জন্য বাড়িতে, তাই তো? চলে গেছি গাজীপাড়া স্টেশন, আমাদের ট্রেন ঢুকছে আজকে অন টাইমে। আমরা চলে এসেছি আমরা বসিরহাট স্টেশনে। আজকে ব্যাংকে আমাদের ছোট একটা কাজ আছে, ঘড়িতে এখন প্রায় 4টে বাজতে যায়। তো যাই হোক, এখানকার কাজ তো হয়ে গেল, মনটা ভালো হলো, কিন্তু তার সাথে সাথে হবে না, কিন্তু তার সাথে সাথে আরেকটা মন খারাপের জায়গা থাকলো। এক্সপেরিয়েন্সটা বাড়ি গিয়ে বলছি, আমার সাথে লাইফের ফার্স্ট টাইম এরকম হলো। এখন সোজা বাড়ি যাব। আর যে ঘটনাটা বললাম, আমার সাথে ট্রেনে খুব একটা বাজে ইনসিডেন্ট ঘটেছে। কোথায় এলাম? খুশি? আসসালামু আলাইকুম। চলো চলো মামা ওঠো। ফুচকা খেতে তো বেরোলাম, বিকেলবেলা করে বেরাই, মানে গ্রামের যে ফুচকাওয়ালাগুলো আছে সব, মানে এরা আছে সব এখন নিয়ে যায়। জানি না রে গা মা পা, আমি তো কিছু জানি না মা। দিদিভাইকে বলো। এই যে মা এসি যখন অঙ্কিতার গলায় একটা গান শুনে যাও, খুব ভালো গান করে। দারুণ হয়েছে, আমার গায়ে কাটা দিচ্ছে। দেখো, যেটা তোমাদেরকে বলছিলাম যে ট্রেনে আমার সাথে কি হয়েছে, আমার লাইফের প্রথম আমার সাথে এরকম হলো। গুড আফটারনুন এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজ হচ্ছে 26th অফ মে, টিউসডে। ঘড়িতে এখন সময় সকাল না, দুপুর 12:30 বাজে। আমরা যে সকালবেলা থেকে বেরোবো করে 12:30 বেজে গেল। সমস্ত কিছু গুছিয়ে ব্রেকফাস্ট করে ইনুকে খাইয়ে স্নান করে সমস্ত কিছু করতে করতে 12:30 বাজে। এখন আমরা একটা ট্রেন ধরবো। ফাইনালি আমরা যাচ্ছি আজকে ঈদের জন্য বাড়িতে, তাই তো? আজকে দাদুর বাড়ি যাচ্ছে, সকালবেলা উঠে গেছে আজকে, সকাল থেকে ভীষণ খুশি। মানে এখন আর ঘরে থাকতে চাইছে না, যে মা চলো না মা, তাড়াতাড়ি চলো না। খুশি দেখো, খুশি বলো ইয়ে হ্যাপি, বলে হ্যাপি ঈদ। তাই তো? যাই হোক, আমার ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, 2টো ব্যাগ হয়েছে। ঈদে বাড়ি যাচ্ছি বলে কথা, 2টো তো ব্যাগ হবেই। সেদিন দেখলে যা যা কিনেছিলাম সেগুলো সব নিয়ে নিয়েছি। তো চলো তোমাদের সাথে পুরো আমাদের এখান থেকে বসিরহাট যাওয়ার যে জার্নি, প্রতিবারের মতো এবারও শেয়ার করবো। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তোমার ব্যাগটা কিন্তু ভালো হবে। হ্যাঁ তো, আর ওর মধ্যে বিস্কিট টিস্কিট গুলো সব আছে না। তোমাকে একটা কাজ করবো তাহলে, তোমাদের দুজনকে আর তুমি আমাদেরকে এক্ষুনি রেখে এসো, দিয়ে তুমি বাইক রেখে হাঁটতে হাঁটতে যাবে। তোমার আর ইনুর সুখের জন্য আমাকে কষ্ট করতে হবে। আত্মত্যাগ, ত্যাগ মানেই সুখ। ও ও আমার এই ঘুটুনটা আছে না, ঘুটুনটার জন্য আমি সব করতে পারি। আমার ঘুটুনটার জন্য। চলো বাচ্চা, ইনুর ঘড়ি চম্মা সব নিয়ে নাও। সব নিয়েছি। কোনটা পড়বে? পিঙ্ক না ইয়েলো? কোন চম্মাটা ভালো দেখো তো। কি কালার বলো এটা? ইয়েলো। ইয়েলো কালারটা পরবে? পরে নাও। দাও পরে নাও। দেখ ইনুকে কত সুন্দর লাগবে। ইনুকে হাফ প্যান্ট পরে নিতে গরমে। না, আবার এই স্কিনে আরো রোদটা লাগবে তো, তাই জন্য আমি ফুলই পরালাম। কি চম্মা? কি মা? ফাইবারের চশমাও কি করে জানলো? জানি। শোনো, ইনুর জলের বোতলে ঠান্ডা জল ভরে নিয়েছি, যদি মনে হয় একটু ঠান্ডা জল খাবে এখান থেকে এক ঢোক খেয়ে নেবে। চলো বেরাই তাড়াতাড়ি বেরাই। চলো আবার দেরি, তুমি আবার বাইক নিয়ে যাবে, রাখবে, আসবে না, লেট হয়ে যাবে। চলো, চলে গেছি গাজীপাড়া স্টেশন, আমাদের ট্রেন ঢুকছে আজকে অন টাইমে। আমরা ফাঁকা ফাঁকাই আছি, এই ট্রেনগুলো ভিড় হয় না তো। চলো মা চলো। হ্যাঁ পাপার কোলে। চলে এসেছি আমরা বসিরহাট স্টেশনে। আজকে কিন্তু অতটাও কষ্ট হয়নি যতটা আমরা ভাবছিলাম। দাদু বাড়িতে এসেছি। হ্যাঁ মা, আরেকটু গেলেই দাদু বাড়ি। বাবা ঘুমিয়ে গেছে বাচ্চাটা, মুখ পুরো লাল হয়ে গেছে। না তোকে একটুখানি ঘুমিয়ে পড়েছিল, আর ঘুম হয়েছে। দরজার সামনে নিয়ে দাঁড়িয়ে ছিল তো, হাওয়া লাগছিল বেশ ভালো। ঠিক আছে তো মা? আর ইউ ওকে? আই এম ওকে। আদু ওকে? ওকে, ইয়েস আই এম ওকে। চলো হ্যাঁ, তো টোটো আসছে, টোটো আসলে চলো মা। বাহানা বলছো, পা ব্যথা হবে না, আমাকে কোলে নাও। হবে না মা, টোটো নামো চলো নামো। ও তো আরে তো আজকে ভাগ্যটা ভালো। হ্যাঁ, আজকে ওয়েদারটা ভালো হয়ে গেছে। আমরা টোটোতে উঠে গেছি, আমাদের বসিরহাটেই একটা কাজ আছে খুব ইম্পর্টেন্ট। এবার আমরা সেখানে যাবো, সেখান থেকে কাজটা কমপ্লিট করবো, তারপরে বাড়ি যাবো।
এই ব্যাংকের এই সময় নেই তো মানে মানে এই লাঞ্চ টাইম না তো। লাঞ্চ টাইম পার হয়ে গেছে। লাঞ্চ টাইম মানে 1:30 থেকে 2:00 মধ্যে থাকবে বা 2 থেকে 2:30। আমাদের পৌঁছতে পৌঁছতে 2:30 হয়েই যাবে, তো অসুবিধা নেই। ব্যাংকের কাজটা দেখি, যদি লেট হয়, যদি খুব লেট হচ্ছে দেন কালকে আবার আসবো। যদি তাড়াতাড়ি হয়ে তাহলে ব্যাংকের কাজটা করে আমরা পাচ্ছি। বসিরহাট এই জায়গাটায় দেখো ক্রিকেট খেলা হয়। যত বাচ্চারা সব এখানে প্র্যাকটিস করে বসিরহাটে। জায়গা ছোট তো, তো এই প্র্যাকটিস করার জন্য এটাই ঠিক আছে। আমি ইনুকে ইনু আমাকে বলছে তোমার বাড়ি কোথায়? আমি না কিছু উত্তর দিনাজপুর। বলছে উত্তর দিনাজ? আমি বলছি আমার উত্তর দিনাজ। কোথায় মা জিজ্ঞেস করা হয়? উত্তর দিনাজপুর। কোথায়? উত্তর দিনাজপুর। ব্যাগগুলো থাকবে নাকি? হ্যাঁ ব্যাগ থাকে এখানে। শুধু আমার এই সাইড থাকবে। আমি ল্যাপটপ ব্যাগটা নিয়ে নিই। এসো মা। আমরা এসেছি ব্যাংকে, আমাদের ছোটো একটা কাজ আছে। বললো ওয়েট করতে, ম্যানেজারের সাথে দেখা করার আছে। বললো ওয়েট করতে ডাকবে। ততক্ষণে আমি ঠান্ডা জল ভরে নিয়েছিলাম, একটু জল ভরে দাও আমারও দাও, আমার প্রচুর। ইনুও খাবে। ঘড়িতে এখন প্রায় 4টে বাজতে যায়। তো যাই হোক, এখানকার কাজ তো হয়ে গেল, মনটা ভালো হলো, কিন্তু তার সাথে সাথে হবে না, কিন্তু তার সাথে সাথে আরেকটা মন খারাপের জায়গা থাকলো। এক্সপেরিয়েন্সটা বাড়ি গিয়ে বলছি। আমার সাথে লাইফে ফার্স্ট টাইম এরকম হলো। বসো মা। যাও মায়ের কাছে। তোমার সাথে খুব বাজে বাজে জিনিস ঘটছে, সত্যি খুব বাজে জিনিস ঘটছে। মানে আমি জানি না কি করে কেন হচ্ছে আমার সাথে এইগুলো। ইনু কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ কত হচ্ছে? ও অনেক স্ট্রং ভাবো। সে সকালবেলা কি একটু খেয়েছে না, বাইরে বার করে আবার একটু আখের রস খাইয়েছিলাম। ও তবুও মানে ও অনেক স্ট্রং, আমাদের সাথে পাল্লা দিয়ে ও সমানে আছে। মানে সত্যি মানে এত শান্তি লাগছে যে কাজটা আজকে কিন্তু হয়ে গেছে। তাহলে কালকে আবার আসতে হতো হয়তো। খুব শান্তি লাগছে। হ্যাঁ, এখন সোজা বাড়ি যাবো। আর যে ঘটনাটা বললাম, আমার সাথে ট্রেনে খুব একটা বাজে ইনসিডেন্ট ঘটেছে। যাই হোক, সেটা আমি তোমাদেরকে বাড়ি গিয়ে ব্যাপারটা বলছি। কিন্তু কোথাও গিয়ে মানে ভাবছি কেন হচ্ছে আমার সাথে এরকম। যাই হোক, ভুল মানুষেরই হয়, কোনো কারণে হয়েছে। কি ঘটেছে গিয়ে বলছি। মামা এটা কি বলো তো? জায়গাটার নাম কি? বসিরহাট। হ্যাঁ ব্রিজ, ইচ্ছামতি নদীর ব্রিজটা আমরা এই বসিরহাট ইচ্ছামতি নদীর ব্রিজ ক্রস করছি বাড়ি ভোটের সময় না? ভোটের সময় সবাই এলাম না, ভোটের সময় এসছিলাম। তখনই তো অনেক দিনই থাকলাম, 3-4 দিন থেকেছিলাম না, তারপরে এই ঈদেতে। যাই হোক, মানে হয়ে গেছে, দুদিন আসতে হচ্ছে না। একটু কষ্ট হলো, তবে ওয়েদারটা ভালো, মানে গরম আছে কিন্তু সেই লেভেলের গরমটা আজকে নেই দেখছি। মানে ঠিক আছে, টলারেবল, মানে যেটার জন্য ইনুর অতটা কষ্ট হয়নি, তাই না মা? ঘড়িতে এখন পুরো 4টে বাজে। আমরা এই গ্রামের রাস্তায় ঢুকলাম। 4টে না কটা গো? 4:11 আমার ঘড়িতে 10 মিনিট ফাস্ট আছে মনে হয়। 4:11 আমরা এই গ্রামের রাস্তায় ঢুকলাম, কিন্তু ইনুর এবার রাগ হয়ে গেছে, আর কথা বলছে না। খিদে পেয়েছে মা? বিস্কিট কতক্ষণ থাকবে? আর বিস্কিট আর আখের রস ও হয়ে গেছে, বড় হয়ে গেছে, দেখেছো? হ্যাঁ, যতটা গরম ভাবছিলাম অতটা গরম নেই, অনেকটা ওয়েদারটা ঠিকঠাক নরমাল। পাট বড় হয়ে গেছে। হেলথ সেন্টারে যাবে নাকি ইনু? বন্ধ যাবো না, বন্ধ আছে। কোথায় এলাম? খুশি কতটা? একটু না বেশি? কোথায় এলো বলছে? জিজ্ঞেস করো। দাদু বাড়ি। ওদিক দিয়ে নাও। দাঁড়া, এত জল খেয়েছি, জল শেষ হয়ে গেছে। ওর থেকে বেশি মানে তুমি খেয়েছো, তাই না? বাবা না, পাপা বেশি খেয়েছে না? মামা হাত সরা, চলো। আরে বাবা এদিকে তাকাও, চলো ভেতরে চলো। দিচ্ছি, আমি ব্যাগটা রেখে আসি, কি করে দেবো। আম্মা আসসালামু আলাইকুম। চলো মাম্মা, ওঠো। আচ্ছা বাবা, খুলো, ভেতরে খুলবে, ওপরে খুলবে, চলো। ওঠো মা, ওঠো আগে। পারবে? আমি হেল্প করবো। এবার হোঁচট খাবে, পড়বে।
দাও, একা খুলতে পেরেছে। হ্যাঁ আব্বা আসসালামু আলাইকুম। ড্রেসটা চেঞ্জ করতে হবে। আমার খিদে পেয়েছে ভীষণ, বলে আর সহ্য করা যাচ্ছে না। আজকে অনেক গরম কম, তাই না? ড্রেস এসে আগে ড্রেস চেঞ্জ করতে হবে, যে ড্রেস চেঞ্জ করতে হবে। করে নাও না, আমার ডিপে না, এমনি দিন, আমি গরম করে এনেছি। বাড়িতে দুধ ছিল, দুধটা কি করবো, তাই আবার গরম করে আমি বোতলে ভরে নিয়ে এসেছি। ডিপ ফ্রিজে দিতে হবে না, এমনি ফ্রিজে দিয়ে দিন। দাঁড়াও মা, তোমার ড্রেস দেবো। প্যাম্পাসটাও খুলে ফেলতে হবে না। ড্রেস চেঞ্জ করে নিয়েছি মামা, হাত মুখটা একটু ধুয়ে নিতে হবে, দিয়ে খেতে হবে। ঘড়িতে এখন 4:30 বাজে। এসে ড্রেস চেঞ্জ করে ইনুকেও ড্রেস চেঞ্জ করিয়ে পুরো ফ্রেশ করিয়ে দিয়েছি। আর ও কি এসেই খেলনা শুরু? হ্যাঁ খেলা শুরু। আর এইখানটাতে ওকে আগে খাইয়ে দিচ্ছি। এখানে আজকে রান্না হয়েছে দেখছি, এটা মোচা নাকি আম্মা? থোর, থোর চিংড়ি, ডুমুর দিয়ে চিংড়ি মাছ, আর এখানটাতে হয়েছে চিকেন। আব্বা কি ভাজছে ওটা? কুমড়ো ফুলের বড়া। ওয়াও, দাও তাড়াতাড়ি নাও। ও বাবা, শাক আছে, অনেক কিছু আছে আজকের মেনুতে। মাংস পর্যন্ত যাবে না, ডুমুর আছে আর থোর আছে আর কুমড়ো ফুলের বড়া, এই দিয়েই হয়ে যাবে খাওয়া। দাদুকে জিজ্ঞেস করেছো দাদু কেমন আছো? করেছো? পাগল হয়ে যাচ্ছে, দাদু বাড়ি যাবো, দাদু বাড়ি যাবো, দাদু বাড়ি যাবো। চেয়ার একটু এর বেঞ্চটাতে বসো না, আগে খেয়ে নাও, তারপর আমরা ঘুরু করতে যাবো। ঠিক আছে, বাগানে ফুল আছে না, বাগানে ফুল দেখতে যাব। ঘড়িতে এখন 5:30 বাজে। খেয়ে দেয়ে আর ইনায়াকেও ঘুম পাড়ালাম না, আমরাও শুলাম না। ইনায়াক আজকে তাড়াতাড়ি রাতে ঘুম পাড়িয়ে দেবো। এখন ঘুম পাড়ালে ও ঘুমতে করবে 8টার সময়, ওইদিকে আবার রাতেও ঘুমাবে না, সব ওলট পালট হয়ে গেছে। তাহলে একটু খেলাধুলো করুক। এই যে বাগানে ঘুরতে এসছে পরিদর্শনে। এই না আম্মা দাবা দাঁড়ানো, এই আঙুলটা দুটো হয়ে গেছে, দেখি দেখি দেখি। এখন বাগান পরিদর্শন করছেন ম্যাডাম। শশা তুলবে? ভিন্ডি সে গাছ লাগিয়েছেন, হয়নি আব্বা? এখানে অনেক কটা ছিল না ভিন্ডি গাছ? ওই দেখ কত লঙ্কা হয়েছে। ওই লঙ্কাগুলো দেখো, এই লঙ্কাগুলো কি সুন্দর হয়েছে লঙ্কাগুলো, পার্পল। পেকে গেছে আব্বা শসাটা, পেকে গেছে। বাড়ির গাছের শসা ভাবা যায়, কচি নেই, এটা পেকে গেছে। মানে আমাদের জন্য রেখে দিয়েছিলেন নাকি আব্বা? কি যায়নি, কি হয়েছে বলতো, পেপার দিয়ে বেঁধেছি তো গরমে, টোকা বসবে তার যাতে না বসে, তার জন্য পেপার দিয়ে ঢেকে দিয়েছি, তাই গরমে এরকম হয়ে গেছে। হ্যাঁ ফাঁকা থাকলে সাদা থাকে। এই যে এই লঙ্কা গাছটা দেখো, আর এখানে দেখো, এটা তো সাদা লঙ্কাটা পুরো ভরে আছে। এই যে বাহ, ভর্তি সাদা লঙ্কা। ওইদিকে অনেকগুলো লঙ্কা গাছ লাগিয়েছেন তো আব্বা। লঙ্কা, পেঁপে, চলো মা দেখি। আর দেখি, হ্যাঁ এগুলো টবে বসানো? না না, এই দুটো টবে আছে, এটা এটা এমনি আছে। তুলো না মা, ঝাল কিন্তু। লঙ্কা তুলবে না মা? কি সুন্দর এই ফুলটা ফোটে না আব্বা? হ্যাঁ এই ফুলটা কি সুন্দর হয়, খুব ভালো লাগে। ফুল গাছ তো লঙ্কা গাছ এটা? পুঁই শাকগুলো এবার গরমে বাগানটা বেশ ভালো হয়েছে। একটু সবজি, এত সুন্দর বাগান গরমে কোনোবার হয় না। একটু পেঁপে, এই পেঁপে গাছ তো বড় হয়ে যাবে, আবার ছায়া হয়ে যাবে তো। বড় হয়ে তো আবার ছায়া হয়ে যাবে, তারপর কেটে দেবেন। এই পেঁপে টেস্টি হয় তাই তো? আর গরমে পেঁপে টেপে বাড়িতে হলে আরো ভালো, একটু ভেজাল ছাড়া খাওয়া যাবে। ওই তো ভিন্ডিও হয়ে আছে আব্বা ওই গাছগুলোতে। হ্যাঁ দাঁড়া, ওই যে গাছগুলো ছিল ওইগুলো ভেন্ডি খেয়েছেন? অর্গানিক ভেন্ডি গাছ কি করিস বলো তো, হ্যাঁ মানে এত ঘন হয়ে গেছে যে ঝাল গাছগুলো উঠতে পারছিল না, ও তাই ভেন্ডি গাছ মেরে দিয়ে ঝাল গাছগুলো বেঁধে দিয়েছে। দেখো কত সুন্দর ঝাল হ্যাঁ, গাছ আছে। প্রচুর লঙ্কা হয়েছে। আর লঙ্কা হলে প্রচুর লঙ্কা হয়, প্রচুর লঙ্কা। আপনাকে এই লঙ্কা বিক্রি করতে হবে, এত খাবেন কি করে? তাই না? মানে এতগুলো যেহেতু লঙ্কা গাছ, প্রচুর লঙ্কা হয়ে যাবে। আমাদের চাচলে একবার না এরকম, যখন পেছনে আম বাগান লাগাই তখন বাবাই সবজি টবজি লাগাতো। একবার এত লঙ্কা হয়েছিল, এত লঙ্কা হয়েছিল, লঙ্কা বিক্রি করেও শেষ করতে পারছিলাম না, মানে এইরকম। আচ্ছা নিয়ে যাও, বাগানটা বেশ এখন ভালো লাগছে। মানে গরমের সময় এরকম হয় না, মানে শীতের ফুল গাছগুলো যখন নষ্ট হয়ে যায় তারপর এত সুন্দর আর হয় না।
চলো রাস্তা দিকে যাবে ফুচকা খেতে? চলো ফুচকা খেয়ে আসি। যাবে একটু রাস্তা দিকে যাবে? ফুচকাটা আসে কিন্তু। ফুচকা খেতে তো বেরোলাম, বিকেলবেলা করে বেরাই, মানে গ্রামের যে ফুচকাওয়ালাগুলো আছে সব, মানে এরা আছে সব এখন নিয়ে যায়। জানি না পাবো কি পাবো না, তোমার মনে সাহস নিয়ে যাচ্ছি, দেখি। ইনুও যাচ্ছে। হ্যাঁ, আমরা যখন ঢুকলাম না এই 4:30 নাগাদ করে থাকে। এই দিকটাতে আর ওই দিকটাতে একবার দেখে নি। হ্যাঁ, মসজিদের এদিকে বসে কখন। ফুচকা একটু লেট হবে তো পেলাম না যখন, এই নাইটিটা নিয়ে এসে একটু লেন্থ কাটতে দেবো। চলো মা, চলো, বাড়িতে সব ব্যবস্থা আছে। এই যে নাইটিটা একটুখানি লেন্থ কাটতে হবে, এই 2 আঙ্গুল মতো কাটতে হবে, তাই না? কিন্তু কাপড়টা দেখো কি সুন্দর, পরে আরাম আছে গরমে। ভালো একদম নতুন। কাটলে হয়ে যাবে। পরেছিলে? হ্যাঁ পরেছিলাম। কি হলো? চাচিমা ডাকো। চাচিমা বাসন মাজছে আসছে। কি হয়েছে, জামা তুলে দিচ্ছ কেন? এ বাবা, এ বাবা, এ বাবা। কি মা ওটা? ছাগল। ছাগল, ছাগলগুলো কি ওই করছে? যাও দেখা করে এসো, যাও। চলো চলো, ছাগলগুলো কিছু করবে না, চলো। না কিচ্ছু করবে না, এই গোট, এগুলো বাড়ির ছাগল। এই গোট। হ্যাঁ, বাড়ির ছাগল, কিছু বলবে না। কিছু বলবে না ওরা, চলো, ওরা চলো, ভালো। ধরি, চলো, ধরি। বলো ধরি, বলো ধরো, আছো? বলো আছো, তাহলে এসো আমাকে ধরো। বলো এসো। ফুচকা তো লেট হবে, খাওয়া হলো না, এবার চলে এসেছি কাদের বাড়ি? সৃজা দিদির বাড়ি, তাই তো? হ্যাঁ, আজকে পাড়া ঘুরতে বেরিয়েছি, আসলে সময় হয় না আমাদের, বেরোই না কোথাও না। আজকে বেরিয়েছি যখন, চলো এক দিক দিয়ে সবার বাড়ি ঘুরে যাব। চলো মা, এবার একটু হাঁটো, চলো সৃজা দিদি আছে, চলো। ও দি ভালো আছে? হ্যাঁ হ্যাঁ ভালো। আজ টিফিনে বানাবো দিশানো ব্র্যান্ডের এই পাস্তাটা। কিভাবে বানাচ্ছি চলো। আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম অলিভ অয়েল, পড়লো একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি। আজকে যে আমি অলিভ অয়েলটা ইউজ করলাম এটাও দিশানো ব্র্যান্ডের অলিভ অয়েল। এটা ইন্ডিয়ান কুকিং এর জন্য বেস্ট। ইট হ্যাজ ভেরি লাইট ফ্লেভার অ্যান্ড অ্যারোমা অ্যান্ড ডাজ নট চেঞ্জ দ্য অরিজিন টেস্ট অফ দ্য ফুড। এটার মধ্যে রয়েছে জিরো কোলেস্ট্রল, হাই স্মোকিং পয়েন্ট, গুড ফর হোমমেড মায়োনাইজ। ইট মে হেল্প ইন লোয়ারিং দ্য লেভেল অফ ব্যাড কোলেস্ট্রল। ইটস আইডিয়াল ফর ফ্রাই। পেঁয়াজ আর রসুনটা একটু লাল লাল হয়ে এলে এর মধ্যে লবণ আর অ্যাড করে দিলাম আমি অল্প একটু সস। আর ওইদিকে আমি ওই দিশানো ব্র্যান্ডের পাস্তা এবং একটু সুইট কর্নটা বয়েল করে রেখেছিলাম। দিশানো ব্র্যান্ডের এই পাস্তাটা 100% হুইট এবং সেমোলেনিয়া দিয়ে তৈরি। এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার, ফ্রেগনেন্স নেই। এটা ভালো সোর্স অফ প্রোটিন, জিরো কোলেস্ট্রল এবং জিরো ট্রান্স ফ্যাট। এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই আমরা খেতে পারি। এটা কিন্তু পুরোপুরি গমের তৈরি। ব্যাস, আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সস আর একটু অ্যাড করে দিলাম একটু চিলি ফ্লেক্স, দিয়ে দেবো অল্প একটু অরিগেনো, অল্প ওপর থেকে চিজ। তোমরা চাইলে যাদের বাড়িতে ডায়াবেটিক পেশেন্ট রয়েছে তারা কিন্তু অনেকেই আমরা পাস্তা খেতে পারি না, তাদের জন্য এই দিশানো ব্র্যান্ডের পাস্তাটা কিন্তু দারুণ। আর তারপরে যদি তোমরা এই অলিভ অয়েলটা দিয়ে পাস্তাটা বানাও তাহলে তো কোনো কথাই নয়। দিশানো ব্র্যান্ডের এই পাস্তা এবং অলিভ অয়েল দুটোরই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তোমরা কিন্তু সেইখান থেকে পারচেস করতে পারো। আমি অনেক দিন যাবত এইগুলো ব্যবহার করি, আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমাদের বাড়িতে যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এটাকে ইউজ করতে পারো। এই সা রে গা মা পা। আমি তো কিছু জানি না মা, দিদিভাইকে বলো। এই যে মা সা বাজা, এখানে এবার দাও, আমি এবার দিয়ে দিচ্ছি। এই যে দেখো, তোমাকে তো এটা শিখতে হবে। ভয় পাচ্ছ? প্রথম দিন তো। হ্যাঁ, এটাই কিনে দেবো তোমাকে। তোমাকেও কিনে দেবো মা এটা। শিখতে হবে তো। হ্যাঁ করো করো। এই যে আমি দিচ্ছি, দেখো এই যে, ঠিক আছে। আর আমি তো আমরা তো কিছুই জানি না, ঠিক আছে। ফেলে দে হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে। করো, ওর কাছে তো পুরো ব্যাপার। মানে কমপ্লিট প্যাকেজ, কমপ্লিট প্যাকেজ। ওরে অরণ্য করছে, শিখছে। তাই এসি যখন অঙ্কিতার গলায় একটা গান শুনে যাবো, খুব ভালো গান করে, বাট সামনাসামনি শুনিনি কখনো।
আমার গায়ে কাটা দিচ্ছে দেখো। অ্যাকচুয়ালি আমরা দুজনেই গান খুব পছন্দ করি, মানে এরকম যখন কাউকে দেখি না, আমরা তো করতে পারিনি, মানে ওকে দিয়ে যে করাবো মানে তখন মানে কেমন একটা হয়, দেখো পুরো গায়ে কাটা দিয়েছে। পারতে তো হবেই, পাপার আর মামামের খুব পছন্দের জিনিস এটা। ইনু একদিন হারমোনিয়াম ধরে দিদি ভাইয়ের মতো বাজাবে, তাই তো মা? হ্যাঁ, খুব সুন্দর খুব সুন্দর। অঙ্কিতা তো অনেক ট্রফিও পেয়েছে। এটা যেমন দেখো, এটা কোথায় হয়েছিল এই প্রোগ্রামটা অঙ্কিতা? বসিরহাট ঘোষবাড়িতে, সুপার সিঙ্গার সিজন 3। আচ্ছা, ওর অনেক ভালো সত্যি, মানে পড়াশোনা জায়গা, বাট এই যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিগুলো, গান নাচ, এইগুলো কিন্তু মানে পার্সোনালিটিটাকে আরো বাড়িয়ে দেয়। দেখো এক্ষুনি কিন্তু ইনু এ বাজিয়েছে, হারমোনিয়াম বাজিয়েছে, এসো আছে তো, অঙ্কিতা আছে, মানে সব এই পরপর গুলোকে চলে যাবে, অসুবিধা নেই, দিদিকে দেখেই করে নেবে। এসো এসো শ্রীজা এসো। লজ্জা পাচ্ছে, ভয় পাচ্ছে। দিদিকে চিনতে পেরেছো? শ্রীজাকে? হ্যাঁ পেরেছি। চিনতে পেরেছি। এই যে চলো একটু শ্রীজা দিদিকে চিনতে পেরেছো তো তুমি? ওরে বাবারে বাবারে, লজ্জা লজ্জা লজ্জা, অনেকদিন পরে তো লজ্জাটা একটু বেশি পাচ্ছে। মনে নেই সেই? হ্যাঁ চাচু, এই যে চাচু, চাচুর কথা ভুলে ও আস্তে আস্তে বললো যে মা চাচু বাড়ি যাচ্ছে। এই যে হ্যাঁ মা চাচু বাড়ি যাচ্ছে। আবার কি জানা হতে হবে না তো? না আবার বছর কি রিয়া? আচ্ছা এখানে দাঁড়া দাঁড়া বাবা, বলছে এত সেট করছি চুলটা আবার দাঁড়া মা, এখানে দাঁড়া। ঘড়িতে এখন কটা যে বাজে, 6:30 বেজে গেছে মনে হয়। এই যে বাড়ি আমরা এলাম, আব্বা আম্মা আমার কোথায় বেরোচ্ছে, আমি কিছু দেখতে পাচ্ছি না। আধার কার্ডের সঙ্গে কি ওই ফোন নাম্বার না কি লিংক করতে, আমি কিছু দেখতেই পাচ্ছি না। হ্যাঁ এবার পাচ্ছি। টাটা করে দাও মা দিদিকে, টাটা করে দাও। কই টাটা করেছো দিদিকে? আব্বা আম্মা একটু যাচ্ছে, কাজ আছে, ওটা করেই চলে আসবে। মা চলে আসবে একটু পরে, দিদি চলে আসবে। বাড়ি এসে ইনুকে ড্রেস চেঞ্জ করে একদম ফ্রেশ করিয়ে দিয়েছি। আর এখানে যে আব্বা আম্মা তো জানোই প্রতিদিন হচ্ছে মানে বিকেলবেলা একটা ফল খায়, ফলের মধ্যে লেবু শসা আর পেয়ারাই থাকে। তারপর আমাদের জন্য কেটে রেখে গেছিলো, এখন আসার সাথে সাথে ওকে দিলাম। দিদির বাড়ি থেকেও তো শসা আর ফল খেয়ে এলে, তাই না? কি খেয়েছো? মজা হচ্ছে এখানে এসে। বালিশে এরকম পা দেয় না, দেখো শুধু বালিশে, দেখো বললাম বলে আরো বেশি দিচ্ছে, করে না মা, ওরকম দেয় না। এটা গাছের শসা, কিন্তু তেতো হেব্বি, মানে না একটাতেই তো একটা মনে হয়। মানে এটাতে দুই রকমের কাজ হয়ে যাবে। ঘড়িতে এখন 7:30 বাজে, আব্বা আম্মা চলে এসছে, আর ইনু চলে গেছে আগেই। কি বলছো মা তুমি? এত খুঁজেই পাওনি? ও অন্ধকার তো বাইরে, তাই তুমি খুঁজে পাওনি। মা চাবি কোথায়? অন্ধকার তো মা, তাই জন্য তুমি খুঁজে পাওনি। তুমি হাত সরাও, হাত সরা। তো হেলদি ফুড খেলে তো, ফ্রুটস খেলে তো? দাও দরজা ঠেলে দাও। খেলে মা, এখন কিছু না, একদম ভাত খাবে। আজকে ভাত খেয়ে ইনু দেখবে 9টা 9:30টার মধ্যে ঘুমিয়ে পড়বে। দুপুরবেলা ঘুমোয়নি না, তাই এখন খেলাধুলো করছে, করুক। এখন ধরো 7:30 8:30টার দিকে ওকে ভাত খাইয়ে দেবো। কাজ হয়েছে আব্বা? ওনাকে পটি করবে, তখন থেকে শুধু পটির এরকম বাহানা করছে। এবার বাথরুমে করবে, কিন্তু এইখানকার বাথরুমে তো নিয়ে যাওয়া যাবে না ওকে। একটা স্লিপার কিনবে তো কালকে, ও বাথরুমে করবে। ঠিক আছে, তো বাইরে করতে চাইছে না, বাথরুমে একটা অভ্যেস হয়ে গেছে তো, বাইরে কিছুতেই বসবে না, বলছে বাথরুমে চলো বাথরুমে চলো বাথরুমে। তোমাদের সাথে কিছু কথা বলতে বসলাম, যেটা তোমাদেরকে বলছিলাম যে ট্রেনে আমার সাথে কি হয়েছে। আমার লাইফের প্রথম আমার সাথে এরম হলো, শুনেছি এরমটা হয় বা কম বেশি আমি দেখেওছি, একদম নিজেই প্রত্যক্ষ দর্শন করেওছি কিছু কিছু সময়। বাট আমার সাথে যেটা হলো, মানে আমি প্রথমবার ফেস করলাম। ঘটনাটা বলি। আমরা তো ট্রেনে উঠেছিলাম, সবই ঠিকঠাক ছিল। এইবার আমরা যখন ওই চাপাপুকুর পেরিয়ে এসেছি না, চাপাপুকুরেই তো সবেদাটা কিনলাম। চাপাপুকুরে তখন সবেদা বিক্রি করতে এসেছিল, সবেদা আমার ভীষণ ভালো লাগে। আর ইনো চিকু চিকু করে, তাহলে কি সবেদাটা বেশ ভালো লাগে, তো সবেদা নিই। এবার সবেদা নিয়েছি, পার্স থেকে আমি টাকা বের করেছি, আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। পার্স থেকে টাকা বের করেছি, টাকা বের করে ওনাকে আমি টাকাটা দিলাম। তারপরে হচ্ছে সবেদাটা আমার ব্যাগে রেখেছি এবং পার্সটাও ঢুকিয়ে দিয়েছি। এবার পার্সটা আমার মনে হয় আমি একদম তলার দিকে দিইনি, এটাই হচ্ছে আমার ভুল। তলার দিকে দিইনি, ওপরের দিকে দিয়ে আমি চেনটা হালকা করে টেনে দিয়েছি। এবার কি হয়েছে, যখন বসিরহাটে নামবো, ভালো রকমেরই ভিড় ছিল। ও প্রথমে নেমে গেছে, ওর হাতে দুটো ব্যাগ ছিল, ও নেমে গেছে। এবার আমি ইনুকে কোলে নিয়ে আছি, সাথে আমার সাইড ব্যাগটা আছে। প্রত্যেকবার কি হয়, আমি ইনুকে নিই, আর এবার হচ্ছে ইনুকে তুমি নিয়েছো। না, ইনুকে আমি নিই, তুমি ব্যাগ না, বাট আমার কাছে স্লিং ব্যাগ থাকে।
আর আমি কিন্তু প্রত্যেকবার তোমাকে আগে দিই, আমি হ্যাঁ পিছনে থাকি। হ্যাঁ হ্যাঁ আর আজকে আমি আগে নেমে গেছি, ও আমি পিছনে, পেছনে। আবার ওর কাছে ইনু ব্যাগ, ইনু আর আমার ওই কাছেও ব্যাগ, ব্যাগ। আর ওই ব্যাগটা আমার আজকে যথেষ্ট ভারী ছিল। এই যখন ইনুকে যেহেতু কোলে নিয়েছি, তাহলে এই ব্যাগটা তো আমি সাপোর্ট দিতে পারছি না, এরকম চাপারও আমার কাছে অপশন নেই। এবার আমি যখন, ও তো নেমে গেছে, এবার আমি যখন ট্রেন থেকে নামবো, আমার সামনে একটা মহিলা ছিল। ওই মহিলা হচ্ছে আমাকে কিছুতেই গেট ছাড়ছে না। আমি বলছি আপনি নামবেন তো নামুন, ও ঠ্যাটার মতো ওখানে তো দাঁড়িয়ে আছে। আমার বলছিল ওকে মানে সরিয়ে দিতে হতো, বুঝলে, ও ঠ্যাটার মতো ওখানে দাঁড়িয়ে রয়েছে। এবার আমি ওকে বলছি নামুন, আপনি নামলে নামুন, নইলে আমাকে নামতে দিন, আমি বাচ্চা নিয়ে আছি। কিছুতেও সরলো না, এবার আমার কথাটাও ভ্রুক্ষেপ করলো না। এবার আমি ওকে ক্রস করে নামবো যখন, তখন দেখলাম আরও বেশ আমার সামনে দিয়ে কয়েকজন নেমে গেল। এবার ওই যে সুযোগটা পেলো, আমার অনুমান, কারণ তার আগে পর্যন্ত আমার কাছে আমার পার্স ছিল, অনুমান ও আমাকে একদম আটকে দিল। আটকে হয়তো আমার ব্যাগের জাস্ট ওপরেই যেহেতু পার্সটা রাখা ছিল, দিয়ে পার্স আমার ভ্যানিস। যাই হোক, আমি তো তখন কিছুই বুঝতে পারিনি। যাই হোক, ব্যাপারটা হলো এরকমই। তখনই আমার সম্ভাবনা তখনই নিয়েছে, কারণ তার আগে পর্যন্ত আমার কাছে পার্স ছিল, এবং ওই ভদ্রমহিলা ঠিক বলবো না, মানে যাই হোক, মানে কিছুতে সরবে না ওখান দিয়ে রীতিমতো। তারপর আমি নেমে চলে আসলাম, ধরো তখন আমার পার্সের প্রয়োজন হয়নি। আমরা যখন ব্যাংকে এসেছি, ব্যাংকে এসে আমার মামাকে বললো কি, তুমি, আমার কাছে তো খুচরো টাকা ছিল, বলছে দাও আমি ইনায়ের জন্য তোমার জন্য কিছু বিস্কিট টিস্কিট কিনে নিয়ে আসি। এবার তখন আমি ব্যাগ খুলেছি, ব্যাগ খুলে পার্স খুঁজে, সব কিছু আছে, পার্স আর নেই। আমি সে সব জিনিস নামিয়েছি, পার্স আর কিছুতেই পাচ্ছি না। তার মানে পার্স এমন নয় যে টোটোতে পড়ে যাবে বা কিছু, কোথাও পড়ার কোনো সম্ভাবনাই নেই। মানে যেটা হয়েছে ট্রেন থেকেই হয়েছে, তো এটা আমার বাস্তব অভিজ্ঞতা, আমার লাইফে প্রথম হয়েছে। তবুও রক্ষে আমার পার্সে কোনো রকমের কোনো ডকুমেন্টস ছিল না। এবং আমি কি করি, সবসময় আমি কি করি, যখন আমার কাছে মানে ধরো 500 টাকা, মানে ওই কম অ্যামাউন্টের কিছু টাকা রাখি, ঠিক, কিন্তু আজকে আমার পার্সে ভালো অ্যামাউন্টের টাকা ছিল। আমার ভালো অ্যামাউন্টের টাকাগুলো আমি অন্য জায়গায় রাখি। এবার হয়তো 200 300, মানে 100 200 300 400, যেগুলো রাস্তায় চলতে গেলে, আগে তোমাকে হ্যাঁ মানে ও আবার আমাকে দিল বিশ্বাস করে যে তুমি এটা রাখো, বাড়ি গিয়ে কাজে লাগবে, হ্যাঁ হয়ে লাগবে। এবার তখনও আমাকে দিল, তবু আমি কিছুটা আবার রেখে এসেছি। যাই হোক, পুরোটা গেলে আরও খুব কষ্ট হচ্ছিলো ইনস্ট্যান্ট, তখন খুবই কষ্ট হচ্ছিলো, মানে জাস্ট মেনে নিতে পারছিলাম না। কি বলো তো, দেখো এত পরিশ্রমের টাকা তো, মানে সত্যি মেনে নিতে পারছিলাম। তখন খুব আমার নিজের প্রতি নিজে, আমি এতটা কেয়ারলেস আমি কি করে হই। তারপর ভাবলাম যে আমি তো যথেষ্টই ঠিকভাবেই রেখেছিলাম, আমার ব্যাগেই ছিল, সেভাবে যদি আমাকে আটকে করে, তার উপর আমার কোলে ইনায়া ছিল, সত্যি কষ্ট হচ্ছে, আমি মানতে পারছি না। কারণ মানে কি বলতো, ভুলটা কিছু না কিছু তো ভুল হয়েছে, হয়েছে, হ্যাঁ, তাহলে হয়তো সেটা হতো না। এটা আবার ভাবছি যদি আইফোন ছিল তোমার, হ্যাঁ আমার ব্যাগে ফোন ছিল, তারপরে সব থেকে বড় ব্যাপার আমি চেন পরেছিলাম, যদি এটাকে যদি করে নিত। তারপর আজ থেকে শিক্ষা পেলাম যে আমি আর চেন বা সোনার জিনিস আমি কিছুই পরে যাব না। তোমরাও আমাকে অনেকবারই বলেছো যে ইনায়াকে তো পড়াই না, ট্রেনে আসলে বলেছো দিদি সোনার জিনিসটা পরে যেও না। সত্যি মানে এটা আমার অভিজ্ঞতা, ছোটো থেকে একটা অভিজ্ঞতা হলো যে এরপর থেকে এই জিনিসটা একদমই করা যাবে না। তবে যত একটু খারাপ তো লাগবে, খারাপ লাগা তো রয়েছে। ও আবার আমাকে বললো ঠিক আছে, টাকা তো গেছে, যদি তোমার কোনো মূল্যবান জিনিস নষ্ট হয়ে যেত সেটা তো আরও সমস্যায় পড়তে হতো না, করতে হতো অনেক কিছু। যাই হোক, এটাই হচ্ছে অভিজ্ঞতা, সাবধানে থাকতে হবে। তোমাদেরকেও বলছি খুব সাবধানে থেকো, ভালোভাবে চলাফেরা করো, কারণ মানে এখন এই সময় চিন্তা এই টাইপের জিনিসগুলো খুব হচ্ছে, পকেটমার, চুরি, তোমরা একটু সাবধানে থেকো। আমার মতো মানে কেয়ারলেস যে আমি পুরোটাই, সেটা কিন্তু বলবো না। যাই হোক, কিছু তো ভুল হয়েছে, নইলে তো যেত না, না। যাই হোক, যেটাই হয়েছে কি করব, মেনে তো নিতেই হবে। এটাই হচ্ছে আমার আজকে ট্রেনের বাস্তব অভিজ্ঞতা। বাড়ি আসার পরে কিন্তু ঈদ ব্যাপারটা বুঝতে পারছি, এদিকে মসজিদে মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে কখন নামাজ হবে, বারাসাতে এটা ঠিক বুঝতে পারছিলাম না। আর এই যে জিনিসগুলো নিয়ে এসেছি, চলো ওই ঘরে নিয়ে যাই, আমার হাতে এগুলো দিয়ে দিই। রিনুর মেডিসিনগুলো বের করলাম, চলো মা এইগুলো নাও, শোনা ধরো, ব্যাগ ধরো, পারবে ধরো, আমি একদিকে ধরছি তুমি একদিকে ধরো। ওই ঘরে চলো 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 চলো। এই বোতলটাকে ফ্রিজে দাও তো, আমার ফোনটা না, চলো না, এগুলো দাও, দিদিকে দাও। বাবা, আমার তো কোনো কাজই নেই, সব তো ইনুই বের করে দিচ্ছে। দেখো, ওই দেখো সব বের করছে, বলো নাও দিদি এইগুলো এনেছি, ঈদের বাজার। হ্যাঁ, আর কি আছে বাবা রে, কি কি এনেছো? ওই সাবাস, অনেক কিছু তো। হ্যাঁ, ওরে বাবা রে, সাবাস, প্রচুর কাজ করছে না বাবা রে, ওটা পারবি না, ওটা পারবি না, ওটা পারবি না, ওরে বাবা রে, ওরে বাবা রে, আস্তে
দেখি ওটা পারবে? পারবে, চলো করো, পারবে, ট্রাই করো, পারবে। ওরে বাবা, ছিঁড়ে যাবে। বলো দিদি এতে বিরিয়ানির চাল। বিরিয়ানি অনেক মাংস লাগবে। বলো হ্যাঁ। চিকেন। হ্যাঁ রেখে আচ্ছা রেখে এসো। যাচ্ছে ওটা রেখে আসতে যাচ্ছো? শোনো আচ্ছা থাক ওখানে থাক। কি বলছিস স্পষ্ট করে বল। তোমার জন্য এগুলো শপিং মল থেকে কিনেছিলাম। এগুলো তো সেদিন তোমরা দেখেইছিলে, নিয়েছিলাম বাড়ি আনার জন্যই। তাই এখন হচ্ছে ইনায়া দায়িত্ব সহকারে, আমাকে আর দিতে হয় না, এখন ইনায়াই সবকিছু দিয়ে দিচ্ছে। বলো দিদি এগুলো তুলে রেখে দাও। ও বড় বাড়ি পেয়েছে, ও একটু নিজের মতো করে পেয়েছে একদম। ঠিক আছে চলো করো, মজা করে নাও। মজা হচ্ছে? রাত্রি এখন 10:30 বাজে। এতক্ষণ বসে গল্পই হচ্ছিল, খাওয়া দাওয়া হলো, আমি ঘরে চলে এলাম ইনায়াকে ঘুম পাড়িয়ে দেবো। তার মধ্যে আবার ও বায়না ধরেছে যে মা খাতা দাও। তাই টেবিল দিয়েছি আর খাতা দিয়েছি। করছে তো না, শুধু দুষ্টুমি করছে। কে দুষ্টুমি করছে? কেন করছো? হ্যাঁ হ্যাঁ, কাকে দেখে? কে ও? দেখেছো কি দুষ্টু, ভুল ভাল কথা বলে, দুষ্টু পাখি। যাই হোক চলো, আজকে তো অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের এই সুন্দর ব্লগটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইল অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা, গুড নাইট। চলে এসো। গুড নাইট করে দাও মা, গুড নাইট করে দাও। গুড নাইট। হ্যাঁ।